আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে একটা মজাদার পিঠে বানিয়ে দেখাবো। এটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও মজার। আর চা বসিয়ে এই পিঠেটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো। আর বানিয়ে বহু দিন ধরে সংরক্ষণ করেও রেখে খেতে পারবে, এতটাই মুচমুচে হয়। আর বানাতে কিন্তু খুব সহজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পিঠেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, বানাতে গিয়ে আমি ভাবতেই পারি নাই যে এত সুন্দর, এত তাড়াতাড়ি মাত্র 5 মিনিটে এই পিঠেগুলোকে বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠেগুলো যদি বানিয়ে একবার রেখে দিতে পারেন তাহলে দেখবেন বাচ্চারা এতটাই মজা করে খাবে যে কি বলবো। একবার খেলে কিন্তু তারা বারবার খাওয়ার জন্য বলবে এই পিঠেগুলো আমাকে বানিয়ে দাও। তাই বন্ধুরা, দেরি না করে বাসায় একবার হলেও বানিয়ে দেখো, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। এই ফুল পিঠে বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি আর আমি এখানে 2টি ডিম নিয়েছি। এরপরে ডিমটাকে আমি ভেঙে নেব। আর 2টি ডিমে যে এত পরিমাণে এই পিঠেগুলো হবে, বানাতে গেলে বুঝতেই পারবে, বানাতে বানাতে বিরক্ত লেগে যাবে, এত হবে এই পিঠেগুলো। 2টি ডিমের জন্য আমি এখানে নিয়েছি 3 চামচের মতো চিনি। চিনিটা আমি গোটাই নিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো করেও নিতে পারো। এরপরে একটা উইশের সাহায্যে চিনি আর ডিমটাকে আমি মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যখন দেখবে যে চিনিটা গলে গেছে, তখন দিয়ে দিতে হবে ময়দা। আর পিঠেগুলো কিন্তু আমি এখানে 2 রকম আটা দিয়ে বানিয়েছি। চিনির সাথে ডিমটা ফেটানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা। আর নিয়ে নেব হাফ বাটির মতো চালের গুঁড়ি, যাতে পিঠেটা ক্রিস্পি হয়, এই জন্যই চালের গুঁড়িটাকে দিতে হবে। দিয়ে ভালো করে ডিমের সাথে একটা ডো তৈরি করে নিতে হবে, হ্যান্ড উইচের সাথে মিশিয়ে। তোমরা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারো। ডোটা ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। এরপরে আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। পানিটা হাত ডুবিয়ে দেখতে হবে যেন খুবই গরমটা হালকা থাকে, বেশি গরম এখানে ব্যবহার করা চলবে না। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা ঠিক আমি যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে, তাহলে কোনো রকম সমস্যা হবে না পিঠেগুলো বানাতে। এরপরে দিয়ে দেবো আমি 1 চামচের মতো রান্নার রেগুলার তেল। এটা অপশনাল, তোমরা দিতে
চাইলে দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। তেলটা দেওয়ার পর আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি যে ছাঁচটা দিয়ে বানাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা আলু টিপা ম্যাশার নিয়েছি, ম্যাশারের মধ্যে পিঠেগুলোকে বানিয়ে নেব এই ছাঁচটা দিয়ে। তার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। আর তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ছাঁচটাকে ডুবিয়ে দিতে হবে। ছাঁচটা খুব ভালো রকম করে গরম করে নিতে হবে, তাহলে দেখবে নিমেষেই পিঠেগুলো খুব ভালোভাবে হয়ে যাবে। আর ছাঁচ যদি না ভালোভাবে গরম করতে পারো তাহলে দেখবে পিঠেগুলো বানাতে খুব সমস্যা হবে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ছাঁচটাকে খুব ভালো রকম করে গরম করতে হবে। একটা দেওয়ার পর আবার ছাঁচটাকে তেলের মধ্যে ডুবিয়ে আরও কিছুক্ষণ গরম করে নিয়ে তারপরে আবার একটা দিতে হবে। তাহলে দেখবে খুব নিমেষেই পিঠেগুলো হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা এই পিঠেগুলো খেতে এত ভালোবাসবে, একবার বানিয়ে দেখবে। আমাদের বাড়ির বাচ্চারা এই পিঠেগুলো খুবই ভালোবাসে খেতে। আর এই পিঠেগুলো অনেক রকম ছাঁচ দিয়ে বানানো যায়। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর পিঠেগুলো একটু লাল করেই ভেজে তুলতে হবে, তাহলে খুবই ক্রিস্পি হবে আর খেতে খুব ভালো লাগবে। আর নিয়নো হয়ে গেলে ভালো লাগবে না। এটা বানিয়ে প্রায় 2 থেকে 3 মাস অবধি রেখে খেতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই বন্ধুরা, আমার পিঠেগুলো তোমাদের কাছে কেমন লেগেছে এই নকশা পিঠেগুলো একটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। কতটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর খেতে কিন্তু দারুণ টেস্টি। এটা তোমরা চায়ের সঙ্গেও রাখতে পারো। তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।